পালাবদলের পর দেশ ছেড়েছেন, অনেকের মতোই আশ্রয় নিয়েছেন ভারতে। এখন এপার বাংলায় বসেই ওপার বাংলায় ফেরার পরিকল্পনা করছেন হাসিনার মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ওবায়দুল কাদের। পদ্মাপাড়ের ভোট থেকে ইউনূসের ভবিষ্যৎ, নানা প্রশ্নের জবাব দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাংলাদেশে পালাবদলের পর এই প্রথম ভারতীয় কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললেন ওবায়দুল কাদের। পরবর্তীতে জানাবে এবং সময় মতো রোড ম্যাপ প্রকাশ করবে। তবে এই ঘোষণায় সন্তুষ্ট নয় বিএনপি। দলটির নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচন জানুয়ারিতেই সম্ভব ছিল। তার মতে, নির্বাচন পেছানোয় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, নির্বাচন শেখ হাসিনার দেশে ফেরা এবং দলের পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের সুস্পষ্ট কৌশল রয়েছে। ঈদের দিন যমুনাতে প্রধান উপদেষ্টার সঙ্গে কেন সাক্ষাৎ করতে গেলেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গেলেন সস্ত্রীক, এই বিষয়টি নিয়ে নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করা হচ্ছে। সব পক্ষই কোনো না কোনো ভাবে প্রশ্ন উত্থাপনের চেষ্টা করছেন, উত্তর খোঁজার চেষ্টা করছেন, ভিতরে বার্তাটি আসলে কি, এবং সব পক্ষেই নিশ্চয়ই কোনো না কোনো যুক্তি রয়েছে। আসলে বিষয়টি কি? ঈদের আগের দিনই জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্যে প্রধান উপদেষ্টা যেই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেছেন এবং স্পষ্টতই 2026 এপ্রিলের মধ্যে যে নির্বাচনের তিনি ঘোষণা দিলেন এবং করিডোর ইস্যুতে, বন্দর ইস্যুতে কথা বললেন, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরোধিতা যারা করছেন তাদেরকে প্রতিহতের ডাক দিলেন, করিডোর নিয়েও তিনি যারা গুজব সৃষ্টি করছেন তাদের বিষয়ে কথা বললেন। এবং সেই জায়গা থেকে আমি প্রথমেই প্রশ্ন তুলেছিলাম, তিনি কি সেনাবাহিনী এবং বিএনপির মতো রাজনৈতিক দলগুলোকে প্রতিহতের ডাক দিচ্ছেন? কি খবর তোমাদের? খেলা হবে, এবার খেলা জমে গেছে, খেলা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতদিন গর্তে লুকানো টাকার পরে আবারও হুঙ্কার দিয়েছে ওবায়দুল কাদের। শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের বাংলাদেশে আসতেছে, এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ভারতের একটি বেসরকারি টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে যে ওবায়দুল কাদের এবং শেখ হাসিনা ভারতে থেকে মোদির আদেশে, মোদির ক্ষমতা নিয়ে বাংলাদেশে ঢুকবে। আপনারা কি চান সেই শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসুক? সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ তথ্যটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এদিকে ঈদের দিনে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, আর সেই প্রধান উপদেষ্টার সাথে দেখা করার পর সেনা প্রধানকে নিয়ে একটি হইচই শুরু হয়ে গেছে। এবার কি রাষ্ট্রপতি গৃহবন্দী হতে যাচ্ছেন, কিংবা রাষ্ট্রপতি গৃহবন্দী হয়ে আছেন, কিংবা রাষ্ট্রপতি পদত্যাগ করবেন? সুপ্রিয় দর্শক, সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। আরেকটি কথা, হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, ইতিমধ্যে ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে ভিডিও শুরু করেছি, সেই ভিডিওটি প্রমাণ সহকারে একের পর এক সমস্ত ভিডিও দেখতে পারবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গত অগস্টে স্বঘোষিত ছাত্র জনতার জঙ্গি আন্দোলনে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। পদত্যাগ করে আশ্রয় নেন ভারতে। মুজিব কন্যার মতো আওয়ামী লীগের আরও অনেক প্রথম সারির নেতা এদেশে গা ঢাকা দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কলকাতার কোনো এক অজানা ঠিকানায় রয়েছেন হাসিনার মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য। সেখান থেকেই শুক্রবার জি 24 ঘন্টার সঙ্গে কথা বললেন ওবায়দুল। পদ্মাপাড়ে ভোট থেকে মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ, নানা প্রশ্নের জবাব দিলেন। বাংলাদেশে পালাবদলের পর এই প্রথম ভারতীয় কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললেন এই আওয়ামী নেতা। পাকিস্তানের বড় কোনো ব্লুপ্রিন্ট এক্ষেত্রে কাজ করেছিল আপনাদের সরকার সরানোর জন্য? হ্যাঁ, পাকিস্তানের লস্করে তৈয়বার একটা শাখা সংগঠন 5 অগাস্টের যে জঙ্গিবাদী উত্থান, এর সঙ্গে এদের যোগ ছিল। ঢাকাস্থ পাকিস্তানি দূতাবাস তারাও এই জঙ্গিবাদী
উত্থানের সঙ্গে জড়িত ছিল। এই লোকটি ক্ষমতায় বসে তার 661 কোটি টাকার যে ট্যাক্স, সেটাকে আদালতকে দিয়ে নিজেকে রক্ষা করেন। নির্বাচনের দাবি তোলা হচ্ছে, বিএনপি সহ বিভিন্ন দল তুলছেন, সেই নির্বাচনটা কি হবে মনে হচ্ছে? বাংলাদেশে বেশিরভাগ ভোটার যে দলের সাপোর্টার, সে দলকে বাইরে রেখে নির্বাচন পায়নি। ভারত সরকারকে মনে হয় যে আওয়ামী লীগ ফিরলে আবার বন্ধু হিসেবে পাশে পাবেন? সেটা আমরা বিশ্বাস করি। দুঃসময়ের বন্ধুই প্রকৃত ভারত, আমাদের দুঃসময়ের বন্ধু। আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সঙ্গে ভারতের বন্ধন, সেটাকে বিচ্ছিন্ন করে দেখার উপায় নেই। আমাদের দেশ আমরা ফিরে যাব এবং সময়ের অপেক্ষা বাংলাদেশের জনগণ এই জঙ্গিবাদী ইউনূস অপশক্তির বিরুদ্ধে আজকে ক্রমে জনমত বাড়ছে তাদের বিরুদ্ধে, এবং এক সময় এই জনতার বিস্ফোরণ এই সরকারকে ক্ষমতা থেকে হটাবে। শুক্রবারই জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছেন মোহাম্মদ ইউনূস। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে ভোট হবে বলে আশ্বাস দিয়েছেন। ততদিন কি কুর্সি আঁকড়ে বসে থাকতে পারবেন ইউনূস ও তার শাগরেদরা, নাকি ওপার বাংলায় প্রত্যাবর্তন করবে ওবায়দুল কাদেরের দল? মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। তিনি বলেন, এই নির্বাচন ঘোষণার ভেতরেই নির্বাচন না করার একটি বার্তা লুকিয়ে আছে। আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। দেশের ৪৫% বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক। এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয়। ওবায়দুল কাদের আরও বলেন, আমাদের সংগঠনকে শক্তিশালী করাই এখন সবচেয়ে জরুরি কাজ। আমাদের আদর্শ, রাজনৈতিক ভিত্তি ও অস্তিত্ব এখন হুমকির মুখে। তাই আমরা দলকে নতুন করে সংগঠিত করছি। আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল, আমাদের শক্তি জনগণের মধ্যে। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামের সাম্প্রতিক ঘোষণার সঙ্গে ডক্টর ইউনূসের নির্বাচনের সময়সূচি মিলে গেছে। তার মতে ডক্টর ইউনূসের শক্তির উৎস হচ্ছে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী। তারা তাকে ক্ষমতায় রাখার চেষ্টা করছে। শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করলে ওবায়দুল কাদের জানান, তিনি নিয়মিত দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, অনুপ্রাণিত করছেন। আমি আজ বিকেলেও তার সঙ্গে কথা বলবো। আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি দেশের জন্য ফিরবেন। যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের শাস্তি হবে। তবে কবে তিনি ফিরবেন তা এখন বলা সম্ভব নয়। সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক অবস্থা, জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক পরিস্থিতির উপর। এদিকে বাংলাদেশে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিচার করা হচ্ছে। সেই বিচার না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রমও নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এমন প্রতিকূল পরিস্থিতিতে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সহসাই রাজনীতিতে ফিরতে পারবে কিনা সেই প্রশ্ন রয়েছে। অনিশ্চয়তার কথা বলছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারাও। এমন প্রেক্ষাপটে গত ৬ জানুয়ারি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে স্পষ্ট করে কিছু বলতে পারেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও। সুপ্রিয় ভিউয়ার্স ও আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি মন্তব্য শোনার পর আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।